সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে জমিলা খাতুন চৌধুরী অনলাইন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই অবশ্যই ভালো আছো। করোনা ভাইরাসের কারণে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। আমাদের ক্লাসগুলা তোমাদেরকে ইতিমধ্যে বলা হয়েছে দেখার জন্য, তোমরা দেখতেছ। আর ক্লাসগুলা নিয়মিত দেখে তোমরা রেজিস্টার দিয়ে করবে। অবশ্যই করোনা পরিস্থিতির কারণে আমরা স্কুলে ক্লাস নিতে পারতেছি না, তোমরা জানো। এই জন্য আমরা এখন অনলাইন ক্লাস নিচ্ছি। আজকে আমি আবারও অনলাইন ক্লাসে হাজির হয়ে গেলাম। আজকে আমি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর টেন্স নিয়ে আলোচনা করবো। তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে সহকারে দেখো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন বোর্ডে চলে যাচ্ছি। আজকে আমি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই সবাই জানো টেন্স শব্দের অর্থ কি, বলো? কাল অথবা সময়। টেন্স শব্দের অর্থ কি? কাল অথবা সময়। এই টেন্সটা ইতিমধ্যে ক্লাসে তোমাদের সাথে আমার আলোচনা হয়েছে। এই টেন্সটা ইংরেজি গ্রামারের প্রাণ বলা হয়, সোল অফ ইংলিশ যাকে বলা হয়। এই টেন্সটাকে ইংরেজি গ্রামারের প্রাণ বলা হয়। অর্থাৎ তোমরা যারা একেবারেই মাধ্যমিক বিদ্যালয়ে প্রথমে প্রবেশ করো, তোমাদের ক্লাস 6-এ তোমাদেরকে এই টেন্স ভালোভাবে শিখতে হবে। 6-7-এর যারা শিক্ষার্থী আছে তোমরা টেন্সটা ভালো করে শিখবা। আমি যেটা বলবো স্পেশালি স্ট্রাকচারগুলো তোমরা খুব ভালোভাবে শিখবা। আর দেখলে যেন চিনতে পারো এটা এই টেন্স, এটা এই টেন্স। এখন এই টেন্স দিয়ে তোমার ইংরেজি গ্রামারের সব কাজগুলাই হবে। সো টেন্স খুব ভালোভাবে শিখতে হবে এবং এই স্ট্রাকচারগুলো খুব ভালোভাবে মুখস্থ করবা, তোমরা লক্ষ্য করবা। আজকে আমি এগুলো আবার একটু আলোচনা করতেছি, তোমাদেরকে রিপিট করতেছি, তোমরা একটু দেখো মনোযোগ সহকারে। তো তোমরা জানো টেন্স কাল বা সময় আমরা কাকে বলে বা কেন এগুলোর দিকে যাচ্ছি না। টেন্স কাকে বলে আমরা এটা জানি। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলা হয়। কি? ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলা হয়। টেন্সকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। আমরা একটু দেখাচ্ছি তোমাদেরকে। প্রধানত 3 ভাগে। সেটা হলো 1 নাম্বার প্রেজেন্ট টেন্স, 2 নাম্বার পাস্ট টেন্স, 3 নাম্বার ফিউচার টেন্স। মানে আমাদের কি কি বুঝাইতে দেখতে পাচ্ছ, টেন্স প্রধানত 3 প্রকার। প্রথমটা হলো তোমাদের প্রেজেন্ট টেন্স, মানে কি বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স মানে কি বর্তমান কাল। পাস্ট টেন্স মানে কি অতীতকাল। আর ফিউচার টেন্স মানে কি ভবিষ্যৎকাল। এই যে প্রধানত 3 ভাগে। আবার এই প্রত্যেক প্রকার এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স প্রত্যেক প্রকারকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। এই প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে, পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, একইভাবে ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা ওই টেন্সগুলোর প্রত্যেক প্রকারের 4 ভাগে ভাগ যে করা হয়েছে ওগুলোর স্ট্রাকচারগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমি প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করব। এখন আমি ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স মুছে দিচ্ছি। এই প্রেজেন্ট টেন্স তোমরা যেটা দেখতে পাচ্ছ বর্তমানকাল, এই প্রেজেন্ট টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। তোমরা ইতিমধ্যে জানো। আমি 4 ভাগের নামটা একটু লিখে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা একটু লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, 2 নাম্বার প্রেজেন্ট নাম্বার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 4 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি এখন
প্রেজেন্ট টেন্সের যে চার ভাগে ভাগ করা হয়েছে প্রেজেন্ট টেন্সকে, এই চার ভাগের নামটা এখানে লিখে ফেললাম। এক নাম্বারটা কি বলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এক নাম্বারটা। দুই নাম্বারটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কি? কন্টিনিউয়াস টেন্স। তিন নাম্বারটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চার নাম্বারটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা নাম আছে, তোমরা একটু লক্ষ্য করো, সিম্পল। অন্যভাবে আমরা বলতে পারি এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা এভাবে বলতে পারি সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে? এটা অন্য একটা নাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এটার বাংলা অর্থ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা অর্থ হলো, আমি বোর্ডে লিখতেছি না, বাংলা অর্থগুলো মুখে বলে দিচ্ছি, সাধারণ বর্তমানকাল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা অর্থ কি? সাধারণ বর্তমানকাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমান বর্তমানকাল। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরাগঠিত বর্তমানকাল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরাগঠিত বর্তমান বর্তমানকাল। তাহলে আমরা এখন কি শিখলাম? প্রেজেন্ট টেন্সকে, এই যে প্রেজেন্ট টেন্স তোমরা দেখতে পাচ্ছ, এই প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন চার প্রকারের নাম বলে দিলাম, আবার চার প্রকারের বাংলা অর্থগুলো আমি ইতিমধ্যে বলে দিলাম। এখন আমরা স্ট্রাকচারগুলো, যেটাকে স্ট্রাকচার শব্দের অর্থ হলো গঠন ফলানি, আমরা গঠন ফলানি নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। সো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন বলে যাচ্ছি, আমি এগুলো একটু মুছে দিচ্ছি। এখন আমি তোমাদের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স যেটাকে বলা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা নিয়ে স্যার একটু আলোচনা করতেছি, তোমরা একটু লক্ষ্য রাখো। স্ট্রাকচার যদি আমি এভাবে লিখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট, সাবজেক্ট যোগ মূল ভার্বে, প্রেজেন্ট ফর্ম যোগ অবজেক্ট যোগ ইএক্সটি এক্সটেনশন। তাহলে আমি যদি তোমাদেরকে দেখাই, আবার লক্ষ্য করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। প্রথমে এস মানে কি? সাবজেক্ট। এস মানে কি? সাবজেক্ট। এই যে এস, প্রত্যেকটাতে এস আমরা সংক্ষেপে লিখছি, সেটা হলো সাবজেক্ট। সাবজেক্ট। ওতে কি? অবজেক্ট। ওতে কি? অবজেক্ট। একটু লিখে দিলাম ইএক্সটি এক্সটেনশন। এক্সটেনশন এটা হলো বিস্তৃতি বা বাড়তি অংশ, বর্ধিত অংশ যেটাকে বলা হয়। তাহলে এস এ কি হচ্ছে? সাবজেক্ট। ওতে কি হচ্ছে? অবজেক্ট। ইএক্সটি তে কি হচ্ছে? এক্সটেনশন। এই অংশটুকু স্যার আবার দেখাই দিলাম। তাহলে কি হচ্ছে? সাবজেক্ট যোগ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যোগ ওতে অবজেক্ট ইতে এক্সটেনশন। তাহলে সাবজেক্ট যোগ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন আমরা একটা দুটো উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি তোমাদেরকে এই অংশটুকু একটু বোঝা। তাহলে আবার বলে দিচ্ছি, এস এ কি? সাবজেক্ট। ওতে কি? অবজেক্ট। ইএক্সটি কি? এক্সটেনশন। সো ডিয়ার লার্নার্স, এখন আমরা একটা উদাহরণ দিচ্ছি, যে একটা দুটো উদাহরণ দেব তোমাদেরকে। দে প্লেড ক্রিকেট। আমি আরেকটা এক্সাম্পল লিখতেছি তোমাদের জন্য। She teaches English. আমি আবার বলবো, আমাদের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর যে শিক্ষার্থীরা আছে, তোমাদের জন্য এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট টেন্সটা। তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা দেখার চেষ্টা করো। আর যদি এখন না দেখতে পারো, তোমরা পরে আমাদের ভিডিও থাকবে, ইউটিউবে আমার চ্যানেল আছে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিবা। এরপরে তোমরা যে এগুলো আমার চ্যানেলে থাকবে, ফেসবুক পেজে থাকবে, অনলাইন স্কুলে থাকবে, এগুলো ওখান থেকে দেখে তোমরা ক্লাসগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে? তো এখন আমরা কাজে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা দুইটা উদাহরণ দিলাম। একটা হলো দে প্লে ক্রিকেট, আর একটা দিলাম শি টিচেস ইংলিশ।
এখন লক্ষ্য করো এই যে প্রথমটার মধ্যে সাবজেক্ট দিয়ে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফ্লে, মূল ভার্বের প্রেজেন্ট ফ্রম ফ্লে, তারপরে অবজেক্ট হলো ক্রিকেট, অবজেক্ট হলো কি, সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোনটা প্রেজেন্ট। এখন দে প্লে ক্রিকেট। 2 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো, শি টিচেস, এখানে টিচের সাথে এস বাই ইএস, এই জিনিসটা টিচের সাথে এস বাই এস, শি টিচেস ইংলিশ। কিন্তু 1 নম্বর সেন্টেন্সটাতে লক্ষ্য করো ফ্লের সাথে কোনো এস বাই ইএস ছিল না। 1 নম্বর সেন্টেন্সটাতে কি ফ্লের সাথে কোনো এস বাই ইএস ছিল না, ছিল। কিন্তু 2 নম্বর সেন্টেন্সটাতে ভার্বের সাথে, মূল ভার্বের সাথে এস বাই এস। কি কারণ, শি টিচ না হয়ে টিচেস কেন? এখানে একটা রুল আছে, তোমরা অবশ্যই এই রুলটা তোমাদেরকে আমি ক্লাসে আলোচনা করছি, তোমরা জানো, আবারও তোমাদেরকে এখন বলে দিচ্ছি। আমি একটা স্ট্রাকচারটা মুছে রুলটা লেখার চেষ্টা করছি, স্ট্রাকচারটা মুছে দিচ্ছি, মুছে নিলাম। এখন রুলটা একটু লিখি, নোট বা রুল লিখতে পারো। 1 নাম্বার, এখানে আমি কি লিখতে দেখো, সাবজেক্ট যদি থার্ড পারসন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে মূল ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হবে। সুপ্রিয় শিক্ষার্থী, রুলটা মনোযোগ দিয়ে দেখো। স্যার কি লিখলাম, সাবজেক্ট যদি থার্ড পারসন, এই যে লক্ষ্য করো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে মূল ভার্বের শেষে এস বাই এস, এই যে এখানে মূল ভার্বের শেষে এস বাই এস যোগ হওয়ার কারণ হলো এখানে। এখন সাবজেক্ট যদি থার্ড পারসন, এখন আমাদেরকে চিনতে হবে পারসন। আমি একটু বলে লিখতেছি না, এগুলো তোমাদেরকে আমি পড়াইছি, আবার একটু স্মরণ করে দিচ্ছি। তোমরা জানো ফার্স্ট পারসন কোনগুলা, আই, উই, মি, মাই, মাইন। সেকেন্ড পারসন কোনগুলা, ইউ, ইউর, ইয়োরসেলফ। থার্ড পারসন কোনগুলা, হি, শি, ইট, দে। হি, শি, ইট, দে, নাম জাতীয় সব, এগুলো হলো থার্ড পারসন। এখন আমাদের কথা হচ্ছে এই যে এখানে যে ভার্বের সাথে এস বাই এস যোগ হলো, তোমরা একটু লক্ষ্য করো, সাবজেক্টটা কি শি, সেটা থার্ড পারসন, সিটা কি থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার। এই জন্য সি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে আমার রুলের আলোকে এই টিচের সাথে কি হলো, এস বাই এস যোগ। কিন্তু তোমরা 1 নম্বর উদাহরণ লক্ষ্য করো, দে, একটু লক্ষ্য করো, দে কোন পারসন, তাও থার্ড পারসন, বাট দেটা থার্ড পারসন কি প্লুরাল, পিএলই, দেটা থার্ড পারসন কি প্লুরাল। সো এটার সাথে মূল ভার্বে 1 নম্বর উদাহরণে মূল ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, শুধু থার্ড পারসন সিঙ্গুলারের সাথে যোগ হবে মূল ভার্বের শেষে এস বাই এস। ক্লিয়ার? তাহলে তোমরা কি জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝার কথা। তাহলে আমাদের রুলটা কি আবার পড়ে দিচ্ছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। তোমাকে পারসনগুলা মনে রাখতে হবে, কোনগুলা তোমাদের সিঙ্গুলার, পারসনের মধ্যে কোনগুলা প্লুরাল, তোমাকে এটা জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এই রুল থেকে চলে যাচ্ছি। আমরা এখন সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ট্যাগ টু নেগেটিভ প্রবাবল স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব। আমি এগুলো মুছে দিচ্ছি তোমাদের রুলটা। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ ফর্ম, তাহলে নেগেটিভটা কিভাবে হবে দেখো। সুপ্রিয় শিক্ষার্থী, সাবজেক্ট যোগ ডু নট, ডাজ নট যোগ মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম অবজেক্ট এক্সটেনশন, আমি সংক্ষেপে দিলাম, আচ্ছা ইএক্সটি সংক্ষেপে দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে কি হচ্ছে দেখো, প্রথমে আমাদের বসবে নেগেটিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যখন নেগেটিভ প্রথমে সাবজেক্ট, তারপর ডু নট বা ডাজ নট, দুইটার মধ্যে যে কোনো একটা, ডু নট মানে সাবজেক্টের সাথে যেটা মিলবে, ডু নট বা ডাজ নট যে কোনো একটা, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তারপর অবজেক্ট এক্সটেনশন। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্ম। আমি যদি একটা সেন্টেন্স তোমাদেরকে দেখাই, একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি, আই ডু নট টেক টি, মানে আমি চা খাই না,
আই ডু নট টেক টেক, তাহলে এটা সাবজেক্ট কি আই, ভার্ব কি বলো, এখানে ভার্ব হলো টেক, ভার্ব হলো কি টেক, ডু নটটা কোথা থেকে আসছে, রুল থেকে আসছে। তো সো আর এটা অবজেক্ট, তাহলে আমাদের কি হচ্ছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ। এখন যদি আমি ডাজ নট দিয়ে একটা সেন্টেন্স দেখাই তোমাদেরকে, তোমরা একটু লক্ষ্য করো। যেমন আমরা ডাজ নট দিয়ে একটা সেন্টেন্স দেখানোর চেষ্টা করতেছি। মিসেস আয়েশা, মিসেস আয়েশা does not দিস্তাম, অঙ্কটি করে না। তাহলে এই যে এখানে মিসেস আয়েশা, এটা মিসেস আয়েশাটা কি যে কোনো নাম হলো থার্ড পারসন, যে কোনো নামটা কি থার্ড পারসন। তাহলে এই যে এটা এখানে কি হলো ডাজ নট, এখানে মূল ভার্ব কোনটা ডু, বাকি অংশটুকু। তাহলে কোন টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্ম। তাহলে আমি কি দেখালাম, একটা এক্সাম্পলে দেখালাম কখন ডু নট বসবে, আর একটা এক্সাম্পলে দেখালাম কখন ডাজ নট বসবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কি জিনিসটা বুঝতে পারছো? অবশ্যই বোঝার কথা। তাহলে আমরা আজকে কি দেখলাম, সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার দেখালাম, একটা নোট দিলাম। এখন নেগেটিভ ফর্ম, যেটা নেগেটিভ ফর্ম সাবজেক্ট যোগ ডু নট ডাজ নট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা দুইটা এক্সাম্পলের সাথে কখন ডু নট বসবে কখন ডাজ নট বসবে দেখালাম। এখন আমি চলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এগুলো বুঝতে দিচ্ছি। এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এখন আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা কি বললাম, বাংলা অর্থ কি বললাম, হ্যাঁ বর্তমান বর্তমানকাল, বর্তমান বর্তমানকাল। এটা স্ট্রাকচারটা কি হবে, আমি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। স্ট্রাকচারটা হচ্ছে স্ট্রাকচার সাবজেক্ট যোগ ইজ এম আর, সাবজেক্ট যোগ ইজ এম আর যোগ মূল ভাব এর সাথে আইএনজি যোগ অবজেক্ট যোগ এক্সটেনশন। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে স্যার কি দেখালাম তোমরা একটু লক্ষ্য করো। আমরা দেখালাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, সেটা হলো প্রথমে কি বসবে সাবজেক্ট, তারপরে কি বসবে ইজ এম আর এর মধ্যে যে কোনো একটা, ইজ এম আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। এরপরে মূল ভার্বের সাথে কি আসবে আইএনজি, মূল ভার্বের সাথে সকল মনে রাখবা সকল কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি আসবে, সকল কন্টিনিউয়াস টেন্সে মূল অবজেক্ট এক্সটেনশন। এবার আমি एग्जांपल দিচ্ছি তোমাদেরকে, সেটা তোমরা একটু লক্ষ্য করো। তাহলে প্রথমে দিচ্ছি, দেখো আই এম রিডিং এ বুক, আই এম রিডিং এ বুক। তারপর লিখতেছি, লক্ষ্য করো, শি ইজ রাইটিং এ লেটার, শি ইজ রাইটিং এ লেটার। তারপর লিখতেছি আমরা, দেখো ইউ আর প্লেইং ফুটবল। তাহলে আমি তিনটে উদাহরণ দিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমি এখানে লিখলাম কি আই এম রিডিং এ বুক, তাহলে এখানে সাবজেক্ট কি আর, তাহলে আমাদের এখানে ইজ এম আর এর মধ্যে আমি কি নিলাম এম, অর্থাৎ সাবজেক্টের সাথে যেটা হবে ইজ এম আর এর মধ্যে সম্পূর্ণ সাবজেক্টের উপর নির্ভর করে। তাহলে আই এম, তারপরে মূল ভার্ব হলো রিড, তাহলে রিডের সাথে কি হলো আই এম, সো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 2, শি ইজ রাইটিং এ লেটার, সাবজেক্ট কি শি, তাহলে শির সাথে কি আসলো ইজ, শি ইজ, এরপর মূল ভার্ব কি রাইট, রাইটের সাথে আইএনজি, রাইটিং এ লেটার। তারপরে কি সাবজেক্ট কি ইউ, ইউর সাথে কি আসলো আর, এই যে এখান থেকে আর, তারপরে মূল ভার্ব কি প্লে, প্লের সাথে আইএনজি প্লেইং, তাহলে ইউ আর প্লেইং এ ফুটবল।
এখন আমি তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা লিখে দিলাম, 3টা এক্সাম্পল দিয়ে দিলাম। আমাদের এইভাবে ধারাবাহিক আলোচনা চলবে টেন্সের উপর। তোমরা আমাদের ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে। আজকে আমি শুধু তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, একটা রুল, নেগেটিভ ফর্ম নিয়ে আলোচনা করলাম, কয়েকটা এক্সাম্পল দিলাম। ভাষাগুলো পড়ার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।